এই তো দীঘার বাস। হ্যালো এভরিওয়ান, সো আমরা এখন অলরেডি বেরিয়ে পড়েছি। আমরা বাড়ি থেকে স্টার্ট করলাম 7:10। অ্যাপ্রক্সিমেটলি 4.5 hours কি লাগবে। আর আমরা মাঝখানে একটা হল্ট নেব, সেটা হলো আজাদিন কি ধাবাতেও, ওটা হলো কোলাঘাটে। অ্যাপ্রক্সিমেটলি এখান থেকে ওটা 60 কিলোমিটার। দেন কোলাঘাটের পর স্টপের পর আমাদের অ্যাপ্রক্সিমেটলি 150 কিলোমিটার আমাদের যেতে হবে। সো জার্নি এখন অব্দি স্মুথই আছে, রাস্তাও মোটামুটি খালি। অ্যান্ড একটু তাড়াতাড়ি বেরোনোটা বেটার, কারণ ওই দিকে একটু জ্যাম হতে পারে। কারণ আজকে রথযাত্রার দিন, ওখানে আজকে শুনেছি দীঘাতে আজকে জগন্নাথ মন্দিরটা ওপেন হবে। সো ভিড় হতে হবে। চলো জার্নিটা এক্সপিরিয়েন্স করতে থাকি। আমি সব কিছু বলে দেবো, কোথায় কি টোল আছে, কত টাকা টোল, সব কিছু আমি বলে দেবো। তো চলো আমরা জার্নি দেখতে। সো আমরা এখন বালি ব্রিজে আছি। অ্যাপ্রক্সিমেটলি যখন স্টার্ট করেছিলাম সেখান থেকে আমাদের 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম, কারণ রাস্তাটা অনেকটাই খালি। তো এখন আমরা টোল রোডে ঢুকে পড়েছি। আমরা দক্ষিণেশ্বর এনবি রাস্তাটা নিইনি, টোলের রাস্তাটা নিয়েছি। কারণটা হলো, এক তো তোমার এই রাস্তাটা একটু খালি পাবো, আর সেকেন্ড তাড়াতাড়ি পৌঁছবো। সকালবেলা একটু গাড়ি ঘোড়াটা কম। সো এখন ফার্স্ট টোলের দিকে আমরা যাচ্ছি। আশা করি এই মানে 8:30 নাগাদ আমরা কোলাঘাটে ঢুকবো। মানে আজাদিন যেখানে আছে সেখানে আমরা পৌঁছে যাবো আশা করছি। সো তো দেখতে থাকবো। খুবই সুন্দর রাস্তা, এখন পর্যন্ত কোনো রকমের প্রবলেম হয়নি। সো আমরা এখন অলরেডি আমরা দিল্লি রোডে ঢুকে গেছি। আমরা এখন মুম্বাই রোডে ঢুকে গেছি, খড়গপুর যেটা কানেক্ট করছে। এখান থেকে দুটো রাস্তা ডাইভার্ট হচ্ছে, একটা হলো মুম্বাই চেন্নাই যেটা খড়গপুর হয়ে যাচ্ছে, আর একটা হলো দিল্লি। দিল্লিটা চলে যাচ্ছে ডান দিকে, ওটা দিল্লি রোড। আর এটা আমরা এখন আছি হলো কলকাতা মুম্বাই হাইওয়ে। আমরা এখন ফার্স্ট টোলে এসে গেছি।
তো ফাস্ট্যাগ আমার রিচার্জ করা আছে, দেখা যাক ফাস্ট্যাগের লেনটাই আমরা করবো। তো চলো, তো ফার্স্ট টাইম আমি কোনো লং রুটে এসেছি আজকে, ফার্স্ট টাইম আমি টোলটাও আমার আজকে ফার্স্ট টাইম কাটা হবে। তো চলো, সো ফার্স্ট টোল কেটে নিয়েছে। তো প্রায় সব কিছু আমি ভিডিও শেষে বলবো। তো এখন চলো, এখন কন্টিনিউয়াস আমরা কোলাঘাট অব্দি কন্টিনিউয়াস চালিয়ে যাবো উইদাউট এনি স্টপ। সো ফার খুবই ভালো। আমরা এখন সেকেন্ড টোল গেটের দিকে অলমোস্ট পৌঁছে গেছি, আর আমরা কোলাঘাটের খুবই কাছে, অ্যাপ্রক্সিমেটলি দেখা যাচ্ছে এখন 15 কিলোমিটার্সের মতন বাকি আছে। খুবই ভালো রাস্তা, মানে খুবই ভালো রাস্তা, শুধু তোমাকে স্পিড লিমিটটা দেখতে হবে। এখন আমরা NH6-এ আছি, NH16-এ আছি। সো যেটা হলো কলকাতা মুম্বাই কানেক্ট করে। তো কোলাঘাট পৌঁছাতে আরও মোটামুটি 15 মিনিট থেকে 20 মিনিট ম্যাক্সিমাম লাগবে। তারপর আমরা ওখানে স্টপটা দেবো। খুব কাছে এসে গেছি টোলগেট। সো কন্টিনিউয়াস আমরা চালিয়ে পৌঁছে গেলাম 1 ঘন্টার মধ্যে। এখন 8:35, আমরা শুরু করেছি 7:10-15 নাগাদ। সো ফাইন, খুবই ভালো রাস্তা ছিল। অ্যাপ্রক্সিমেটলি 60-65 আমরা এসেছি, কারণ খুব বেশি তারা আমরা করিনি, কারণ ঘুরতে যাচ্ছি, কোনো কাজে না। আর একটা কথা, আমরা কোলাঘাটে চলে এসেছি। কোলাঘাটে হলে এটা আজাদিন ধাবাতে এসেছি। এটা কোলাঘাটে একটু বাইরে, কিন্তু জায়গাটা খুবই ভালো। কারণ তুমি যদি বাই কার আসছো বা যদি বাইকে আসছো, একদম মানে ভালো মতন ফ্রেশ হতে পারবে। নিট অ্যান্ড ক্লিন, প্রপার হাইজিন মেনটেন করে এই জায়গাটা চালানো হচ্ছে। আর এখানে মেন কথা, গাড়ির পার্কিংটা খুবই ভালো ব্যবস্থা আছে এদের। তো চলো এবার খেয়ে নিই। এরপর কন্টিনিউয়াস স্ট্রেচ আছে 150 কিলোমিটারের মতন। ট্রাই করবো মাঝখানে একটা ছোট্ট শর্ট ব্রেক দেওয়ার, কিন্তু তার চেয়ে বেশি আমরা ব্রেক দেবো না, কারণ তাড়াতাড়ি পৌঁছে গেলে ওয়েদার ঠিকঠাক আছে এখনো। তো চলো। বেশি নেই আমার। সো আমরা এখন কোলাঘাট ক্রস করে এখন আর বাকি 118 কিলোমিটার। আমরা অলরেডি 84 কিলোমিটার ক্রস করে ফেলেছি, অ্যান্ড উই আর রাইট অন টাইম। রাস্তা অসাধারণ জাস্ট। আর খুব বেশি আজকে ট্রাক বা বাসেরও ঝামেলাটা একটু কম দেখছে এখন অবধি। টাইমেই আমরা অ্যাপ্রক্সিমেটলি 12টা-12:30 নাগাদ ঢুকে যাওয়ার চান্স আছে যদি এইভাবে যেতে পারি। খুবই ভালো এক্সপিরিয়েন্স এখন অবধি। আমরা এখন খুবই কাছাকাছি নন্দকুমারের, কিন্তু হঠাৎ করে একটা ঝমঝমে বৃষ্টি নামলো। আর এখন আস্তে আস্তে আমরা ক্লিয়ার স্কাইয়ের দিকে আমরা যাচ্ছি। বৃষ্টির অনেকটা কমে গেছে, বৃষ্টিটা এসে গেছে। তো আমরা টাইমেই আছি। তো এখন বাকি 94 কিলোমিটার আমরা ক্রস করেছি। 108 কিলোমিটার অলরেডি আমরা পার করে এসেছি। তো টাইম দেখাচ্ছে আর 2 ঘন্টা 28 মিনিট। তো আমরা তার আগেই পৌঁছানোর চেষ্টা করবো সেফলি।
আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 116 থেকে ডাইভার্ট হয়ে নন্দকুমারের দিকে ঢুকছি। এখান থেকে আমাদের স্টার্ট হবে, একটু রাস্তাটা এখন থেকে একটু সরু হয়ে যাবে, তখন খুবই আস্তে আস্তে ভালোভাবে চালালাম। এখন একটু রাস্তাটা যেহেতু সিঙ্গেল লেন হয়ে যাচ্ছে, কিন্তু মাঝখানে আগের চেয়ে অনেকটাই বেটার হয়েছে। তো আমরা এখন এই সার্কেলটা ঘুরছি, এখন থেকে একটু সাবধানে চালাতে হবে বাস, কিন্তু সোফার খুবই ভালো এক্সপিরিয়েন্স। এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি আর 2 ঘন্টা লাগবে আমাদের। আর একটাই টোল হয়তো বাকি আছে যতটুকু আমি জানি, এখন পর্যন্ত 3টে টোল কেটেছে। তোমাদের প্রাইসটা আমি ভিডিও শেষে বলে দেব। এখন চালখোলা ক্রস করলাম, তার মানে মন্দারমণি ক্রস করলাম। সো অ্যাপ্রক্সিমেটলি 20 কিলোমিটার আর বাকি আছে, তার মানে আধ ঘন্টার মধ্যে আশা করছি পৌঁছে যাব, যদি জ্যাম ট্যাম না থাকে। কিন্তু এখন রাস্তাটা অনেকটাই সরু হয়ে গেছে, তাই ওভারটেক করা পসিবলই না, একটু আস্তে যেতে হচ্ছে, সাবধানে যেতে হচ্ছে। কিন্তু এখন অবধি খুব একটা বেশি জ্যাম আমরা পাইনি রাস্তা। ফাইনালি আমরা এসে পৌঁছলাম আফটার 5.5 hours অফ জার্নির পর। প্রথম দিকটা অসাধারণ ছিল, ফার্স্ট 3.5 hours। তারপর একটু জ্যাম ছিল, আর রাস্তায় মেন প্রবলেম হলো ওভারটেক করা যায় না। যত আমরা দীঘার দিকে এগোতে থাকি তত রাস্তাটা সরু হয়ে যায়। তো সেটাই একটা প্রবলেম, কিন্তু সাবধানে চালিয়ে এলে কোনো প্রবলেম হয় না, শুধু একটু কেয়ারফুলি তোমাকে চালাতে হয় বাস। তো সব কিছু হলো, লাঞ্চ হলো, ফ্রেশ হলাম। আমি একটু জাস্ট এসছিলাম বিচের সামনে, কারণ দুপুরবেলা এসছি, বিচটা একবার না দেখে গেলে কেমন লাগে। বিকেলে যদিও আসবো। তো তোমাদের বলে দিই, 3টে টোল পড়ছে, একটা 100, ফার্স্টেরটা পড়বে 65, সেকেন্ডেরটা পড়বে 130, আর থার্ডেরটা পড়বে 110। ওই অ্যাপ্রক্সিমেটলি 310-15 টাকার মতন তোমাদের পড়বে টোল। আর নামগুলো এখানে আসছে। একটু টায়ার্ড, কারণ এরকম হ্যাবিট নেই একটা লং জার্নি করার। সো বিকেলেও বিচে যাব, কিন্তু ওটা জাস্ট তোমাদের দেখিয়ে দেবো। সো আশা করছি ভিডিওটা ভালো লাগলো। ছোট্ট ভিডিও ছিল, ইনফরমেটিভ ছিল। কোনো ধরনের ইনফরমেশন দরকার হলে আমাকে প্লিজ জানাবে, আমি নিশ্চয়ই কমেন্ট বক্সে রিপ্লাই করব। সো অনেকদিন পর ইউটিউবে ফিরলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। অনেক কিছু কারণের জন্য আমি ইউটিউবে এগুলো আপলোড করতে পারছি না, কিন্তু ফর শিওর খুব শিগগিরই আপলোড করব। সো ইফ ইউ লাইক দ্য ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক দ্য ভিডিও অ্যান্ড ডু ফলো মি অন মাই ইনস্টাগ্রাম পেজ, নামটা এখানে আসছে। সো টিল দেন, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। শুভি সাইনিং অফ, বাই বাই। দীঘা টু কলকাতাও ভিডিও আসবে, চলো।